শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতেই দেখা গেল রাহি আর রাহুলের বোন দুজনে মিলে খুব মজা করে হাসছে। তখন রাহুলের বোন হঠাৎ বলে উঠল, একটা কথা বলবো বৌদি। রাহি হেসে বলল, বলো না বলো। বোনটি তখন বলল, তোমাকে দেখে খুব গম্ভীর মনে হয়, কিন্তু আসলে তুমি তো বেশ মজার মানুষ। রাহি শান্তস্বরে উত্তর দিল, সিরিয়াস ভাবটা একটু দেখাতে হয়তো, নইলে কেউ ভয়েই পাবে না। এরপর দৃশ্য ঘুরে গেল রাহুলের দিকে। সে আলপনার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। ঠিক তখনই রাজীব চৌধুরী জিজ্ঞেস করলেন, কি দেখছিস, আলপনা? তারপর তিনি বললেন, রাহুল, তুই ভুল মেয়েকে বিয়ে করিসনি। আজকাল রাহির মতো মেয়ে খুব কমই পাওয়া যায়। আমরা সবাই আগে নিজের স্বার্থ দেখি, নিজের কথা ভাবি, কিন্তু রাহি ঠিক তার উল্টো, নিজের স্বার্থ ছাড়িয়ে অন্যের কথা আগে ভাবে। তুই যদি ভালো করে চিন্তা করিস তাহলে নিজেই বুঝতে পারবি। রাহুল এসব শুনে চুপ করে রইল। পরের দৃশ্যে দেখা গেল রাহুল একা বসে আছে। রাহি এসে দেখল সে ম্যাগাজিনটা উল্টো করে ধরে আছে। রাহি হালকা হেসে বলল, উল্টো করে বই পড়তে তো আজ পর্যন্ত কাউকে দেখিনি, তাও যদি সত্যি করে পড়তে। তারপর জিজ্ঞেস করল, কিছু হয়েছে, কিছু বলবে? রাহুল তখন একটু অপ্রস্তুত হয়ে পড়ল। এদিকে তিতলির বাড়িতে পুলিশ এসে হাজির। পুলিশ অফিসার বললেন, এসব কি করছেন? ও তো প্রাপ্তবয়স্ক মেয়ে, ওর ইচ্ছার বিরুদ্ধে আপনারা এমন কিছু করতে পারেন না। তিতলির বাবা তখন ভেঙে পড়ে বললেন, ম্যাডাম, আমরা ওকে কিছু করিনি। তুই পুলিশ ডেকেছিস? কি করছিস তুই? তোর একটুও লজ্জা করে না? অফিসারের দিকে তাকিয়ে তিনি বললেন, দেখুন, এই মেয়ের জন্য আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। তিতলি অনেক বড় হয়েছে, আর তার চেয়েও বড় অন্যায় কি করেছে আমরা? এমন একটা মেয়েকে জন্ম দিয়েছি, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাপ। অফিসার, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান। হ্যারি তখন রেগে গিয়ে বলল, তিতলি, সবকিছুর একটা সীমা আছে, এই নাটক বন্ধ কর। মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? লজ্জা করে না? এরপর দৃশ্য চলে এলো রাহুলের বাড়িতে, যেখানে পুজোর আয়োজন চলছিল। রাহি প্রদীপ জ্বালাতে গিয়ে তেল ফেলে দিল। কনক তখন বলে উঠল, প্রদীপ জ্বালানোর সময় তেল পড়ে গেল, তোমাকে কিছু করতে হবে না, মোছার লোক অনেক আছে, তুমি নিজের কাজ করো। শোনো, আমার সঙ্গে বেশি আধিক্য দেখাতে এসো না। তুমি তো বেশ চালাকি করছো রাহি। পিসিমা ঠাকুমার সামনে এত ভালো সেজে আছো যে উনি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছেন। কে তোমার দায়িত্ব নিতে চায় বলো তো? রাহি, তুমি নিজেকে খুব ভালো মানুষ ভাবো, তাই না? একটা কথা ভালো করে মাথায় গেঁথে নাও, রাহুল তোমাকে এই বাড়ির বউ হিসেবে কেউ মানে না। রাহি কষ্ট পেয়ে বলল, মা, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। ঠিক তখনই রাহুল এসে দাঁড়ালো আর বলল, আমি মানি মা, রাহিকে আমি আমার স্ত্রী হিসেবে মানি। অনেক লোকের সামনে আমি ওকে বিয়ে করেছি, অগ্নিসাক্ষী করে শপথ নিয়েছি। তুমি মানো আর না মানো, রাহিকে আমি আমার স্ত্রী বলেই মানি। তারপর সে আরও বলল, তিতলি সবার সামনে বিয়ের মণ্ডপে এসে আমাকে, আমার পরিবারকে, সবাইকে অপমান করে পালিয়ে গিয়েছিল। আমি তিতলিকে সত্যি ভালোবেসেছিলাম মা, কিন্তু তিতলিকে বিয়ে করতে চাওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এদিকে বুলু বলে উঠল, তোর কাছ থেকে এটা আশা করিনি। আর বড় ঠাকুমা বললেন, ও তো বড় কাজই করেছে। হরে কৃষ্ণ, বৌমা, তোমার শ্বশুরমশাইয়ের মাথায় গোবর জমেছে, গন্ধ তো পাচ্ছি। ও আসলে খুব ভালো কাজই করেছে। রাহুল আবার নিজের ভুল স্বীকার করে বলল, তিতলিকে আমি সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তাকে বিয়ে করতে চাওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। শেষের দিকে একদিকে তিতলির বাড়িতে ঝামেলা চলছিল, আর অন্যদিকে কনক বলে উঠল, রাহুল কোনোদিনই রাহিকে ভালোবাসতে পারবে না। রাহুল চুপ করে রইল। আড়াল থেকে সব শুনে রাহি মনে মনে ভাবল, ও এভাবে বলছে, আমার সম্পর্কে এসব বলছে, আমার হয়ে কথা বলছে। ওর কথাগুলো আমার বুকের ভেতর এমন ওলটপালট করছে কেন? আমি জানি এগুলো ওর মনের কথা নয়, ও কষ্ট পাচ্ছে বলেই এমন বলছে। কিন্তু ও কি পারবে? ও কি কখনো আমাকে সত্যি করে ভালোবাসতে পারবে? এভাবেই রাহি এক গভীর দ্বিধা আর দোটানার মধ্যে পড়ে গেল। এই ছিল আজকের এপিসোডের মূল ঘটনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর এরকম নিয়মিত সিরিয়াল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের পর্ব মিস না হয়। ধন্যবাদ।